প্রিয় দর্শক, প্রাকৃতিক সৌন্দর্যের একটা অংশ আজকে আপনারা দেখতে পারবেন আমার ভিডিও চিত্রের মাধ্যমে। সেই সাথে আরও দেখতে পারবেন বিভিন্ন ধরনের মিডিয়ার শুটিংয়ের কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখাবো, যেটা বাস্তবের সাথে অনেকটাই মিল আছে, সেটাই আজকে দেখতে পারবেন। তবে প্রাকৃতিক দৃশ্য বলতে আমরা আমাদের বাংলাদেশে যেটা বুঝি, আমাদের দেশে খাল বিল নদী নালা পাহাড় পর্বত এগুলির কোনো অভাব নেই, প্রচুর পরিমাণ রয়েছে। তো এগুলি মিলেই কিন্তু এগুলি নিয়েই আমাদের এই বাংলাদেশের সৌন্দর্য একেবারে অপরূপ। যাই হোক, যে কথা বলতেছিলাম যে সঠিকের একটি অংশ সেটা এখন চলে এসেছে আপনাদের সামনে। আপনি দেখুন, সেটা দেখতে পাচ্ছেন যে তিনজন লোক এখানে দেখতে পাচ্ছেন, দুইজন ভিক্ষুক, তারা একেবারে অন্ধ। এটা কিন্তু মূলত অভিনয়ের একটা অংশ দেখতে পাচ্ছেন। এটা বাস্তবতার সাথে মিল রেখেই জিনিসগুলি তারা বানানোর চেষ্টা করেছে। তো একজন আছে যে দাঁড়িয়ে রয়েছে, একজন মহিলা, সে তাদের পরিস্থিতিটা দেখতেছিল। এখন যেটা দেখছেন সেটা একজন সাধু বাবা, সে মূলত কিভাবে চিকিৎসা দেয়া যায় সেই ব্যাপারেই পরামর্শ দিচ্ছে একজন মহিলাকে। সেই কাজগুলি সে করছে। সেটা কতটুকু ফলপ্রসূ সেটা আপনারাই বিবেচনা করে নেবেন। এদেশে ভালো মন্দ মানুষের কোনো অভাব নেই, কাজেই কে ভালো কে খারাপ সেটা আপনারা বিচার বিবেচনা করেই কিন্তু আপনারা তাদের কাছে যাবেন। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাধ্যমে, সেটা কিন্তু মূলত এটা নাটকের অংশ, এটা একটা অভিনয়। এটা অভিনয় করে সাধুর যে অভিনয় সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো পরিশেষে যে কথাটি বলবো, আমাদের দেশের সৌন্দর্যের অভাব নেই। আমাদের দেশে খালবিল নদী নালা, পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী সুরমা তিস্তা, এরকমভাবে অগণিত নদী নালা রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, এগুলি বলে শেষ করা যাবে না। আমরা যেই দেশটিতে বাস করি, এই দেশটির সৌন্দর্যের কোনো অভাব নেই। এগুলি মুখে বলে এই ক্ষণিকের জন্য শেষ করা যাবে না। প্রচুর পরিমাণ দেখার মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের দেশে। আপনি যেখানে যাবেন সেখানেই মনে হবে যে সৌন্দর্যের কোনো শেষ নেই। কাজেই সম্ভব হলে, যদি আপনার সম্ভব হয়, তাহলে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা আপনাদের বাংলাদেশের সৌন্দর্যকে অবশ্যই উপভোগ করবেন এবং সেই সাথে ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।